2026 সালে ফ্রিল্যান্সিং এ যারা এগিয়ে থাকতে চায় তাদেরকে সবাই এআই পাওয়ার ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আর প্রশ্ন হলো, কোন স্কিলগুলো শিখলে আপনি দ্রুত এবং বাস্তবভাবে ইনকাম করতে পারেন। আর এই ভিডিওতে আমি আপনাকে সরাসরি প্র্যাকটিক্যালি শিখাবো এবং দেখাবো আপনার কোন স্কিলগুলো সবচেয়ে বেশি হাই ডিমান্ডিং হবে 2026 সাল। অথবা আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান অথবা এক্সিস্ট যদি ডিজিটাল মার্কেটিং থেকে থাকেন, তাহলে 26 সালকে টার্গেট করে আপনার ফ্রিল্যান্সিং সেক্টরটাকে সিকিউর করতে, টিকিয়ে রাখতে আপনি কোনগুলো শিখবেন। ওয়াই ডিজিটাল মার্কেটিং স্টিল নাম্বার ওয়ান স্কিল। সব ব্যবসার মূল সমস্যা হচ্ছে যে তারা চায় লিডস, সেলস অ্যান্ড ট্রাফিক। এখন এআই শুধু কাজ সহজ করে, ডিমান্ড কমায় না। অ্যান্ড বিগিনার থেকে এক্সপার্ট স্কেপেবল ইনকামে নেওয়ার জন্য সার্ভিস ভ্যারাইটি বেশি অ্যান্ড নিক্স সিলেক্ট করা যায়। আর এখন কথা হচ্ছে 2026 সালের হাই ডিমান্ড ফ্রিল্যান্সিং স্কিল ফোকাস করে আমরা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড প্লাস এআই কে আমরা টার্গেট করে আমরা কোন স্কিলগুলো শিখবো সেটা আজকে আমি আপনাদেরকে টোটালি এক্সপ্লেন করব। এবং 26 সালে যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চান, তাহলে আপনার কোন স্কিলগুলো শেখা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং কোন স্কিলগুলো সবচেয়ে বেশি আপনাকে ফোকাস করতে হবে সেটাই আজকে আমি এখন দেখাবো। সো লেটস জাম্প আউট টু দ্য কম্পিউটার স্ক্রিন। এবং কম্পিউটার স্ক্রিনে সরাসরি আমি আপনাকে বুঝাবো যে কিভাবে কোন স্কিলগুলো আপনি আয়ত্ত করবেন এবং সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল স্কিল কোনগুলো হতে চলেছে 26 সালকে টার্গেট করে। সো আমি যদি এখন স্ক্রিনটা শেয়ার করে দেই, তাহলে আপনারা সরাসরি আমার স্ক্রিনটাকে দেখতে পারবেন। তো কথা হচ্ছে যে 2026 সালে হাই ডিমান্ড ফ্রিল্যান্সিং স্কিল ফোকাস অন ডিজিটাল মার্কেটিং প্লাস এআই। তো শুরুতেই থাকবে আমাদের এক নম্বরে এআই পাওয়ার্ড ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডভার্টাইজমেন্ট। এখন কথা হচ্ছে এআই পাওয়ার্ড ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডভার্টাইজমেন্ট কি? কারণ এআই পাওয়ার্ড অ্যান্ড ফেসবুক গুগল অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে, এখানে জানেন মেটার এআই আপনার অ্যান্ড্রয়েড মেটা চলে এসেছে, আপনার গুগলের এআই ইনক্লুডেড হচ্ছে, এবং এই যে পার্সোনালাইজ অ্যাডস আপনার কি মানুষের জন্য তৈরি করা হচ্ছে এই রিলিভেন্টের সাথে অ্যাডজাস্ট করে, এটা হচ্ছে এআই পাওয়ার্ড ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডভার্টাইজমেন্ট। এখন এইটাকে ফোকাস করে যদি আপনি এগিয়ে যেতে চান, যে সাব এই নিশটাকে ধরে ডিজিটাল মার্কেটিং যদি আপনি সাস্টেইনেবল টিকে থাকতে চান এন্ড সিকিউর করতে চান আপনার স্কিলটাকে, আপনার ক্যারিয়ারটাকে, দেন আপনাকে চারটা জিনিসে ফোকাস করতে হবে। এখন এই চারটা জিনিস হচ্ছে যে এআই অডিয়েন্স টার্গেটিং, দেন হচ্ছে অটোমেটেড স্প্লিট টেস্টিং, and AI ad creative plus AI copywriting and ROI focus ad campaign। যদি আপনি অনলি ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আপনি কাজ করেন অথবা করতে চান, তাহলে আপনাকে 2026 সালে অথবা 27 সালে পর্যন্ত আপনাকে এইগুলোতে ফোকাস করতে হবে, যেহেতু এআই আপনার অলরেডি ইনক্লুড হয়ে গিয়েছে এবং এআই কিন্তু আরো বেশি ইমপ্রুভমেন্ট হতে চলেছে। সো এরপর হচ্ছে যে 2 নম্বরে এআই বেস সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন এই এআই বেস সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অনেকটা জনপ্রিয় হতে শুরু করেছে অলরেডি। এখানে চারটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে। যে চারটা বিষয় হচ্ছে যে এআই কন্টেন্ট ক্যালেন্ডার মেকিংস আপনাকে আপনার এক্সপার্টাইজ হতে হবে, এআই ট্রেন্ড অ্যানালাইজ আপনাকে করতে হবে, এন্ড এই শর্ট ভিডিও এডিটিং আপনাকে করতে হবে, এন্ড অটোমেশন টুলস গুলো আপনাকে জানতে হবে। যেমন সিআরএম হতে পারে, আরো অনেক আনাদার অটোমেশন টুলস আছে যেগুলো আপনি অটোমেটিক রিপ্লাই দেওয়া, অটোমেটিক কাস্টমারকে মেসেজ রিপ্লাই দেওয়া, এই যে অটোমেটিক ইন্টিগ্রেশন করা, কাস্টমারের আপনার ইউজার ফ্রেন্ডলি আরো বেশি সহজ বুদ্ধ করা একটা অর্ডার ক্রিয়েশন বা আপনার ব্র্যান্ডের সাথে। সো এইটা হচ্ছে এআই বেসড সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে আপনাকে ফোকাস করতে হবে যদি আপনি এইটার উপর যদি ক্যারিয়ার বিল্ড করতে চান ইন ডিজিটাল মার্কেটিং। সো এরপর হচ্ছে যে পারফরমেন্স মার্কেটিং মাস্ট হ্যাভ। কেন? কারণ এই পারফরমেন্স মার্কেটিংটা আপনাকে মাস্ট বি থাকতে হবে। আর পারফরমেন্স মার্কেটিং না থাকলে আপনি কিন্তু গ্রো আপ করতে পারবেন, স্কেল আপ করতে পারবেন না। এখানে তিনটা জিনিস আপনাকে ফোকাস করতে হবে। যে তিনটা জিনিস হচ্ছে কনভার্সন ট্র্যাকিং, অ্যানালিটিক্স এন্ড ডাটা ইন্টারপ্রেটেশন, লাইক তারপর হচ্ছে সিআরও ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। এই জিনিসগুলো আপনাকে মাস্ট বি থাকতে হবে যদি আপনি নিজেকে ডিজিটাল মার্কেটার হিসেবে দাবি করতে চান। সো কনভার্সনটা কিন্তু আমরা সবাই জানি যে গুগল অ্যানালাইটিক্স, তারপর GA4 পিক্সেল, কনভার্সন এপিআই বা এই যে বিষয়বস্তুগুলো থাকে এগুলো হচ্ছে কনভার্সন ট্র্যাকিং। ফর অ্যানালিটিক্স এন্ড ডাটা মানে ডাটা ইন্টারপ্রিটেশন, এটা আপনাকে বুঝতে হবে ভালো করে। অ্যানালিটিক্সটা মেট্রিক্স গুলো জানা, কোন জায়গাতে কি হচ্ছে, এই যে অ্যানালাইজ করা বিষয়বস্তুগুলো এগুলো হচ্ছে অ্যানালিটিক্স। এবং ডাটা আপনাকে ভিজুয়ালাইজেশন যাই বলেন, ডাটা আপনাকে অ্যানালাইজ করতে হবে অ্যানালিটিক্সটা পার্টের সাথে, ডাটা ইন্টারপ্রিটেশন আপনাকে করতে হবে। তো সিআরও মানে হচ্ছে ল্যান্ডিং পেজ অপটিমাইজেশন। সো মানে কনভার্সন রেট অপটিমাইজেশন যেটাকে বলা হয়। এখন একটা অডিয়েন্স আপনার ওয়েবসাইটে আসছে বাট পারচেজ করছে না, কেন করতেছে না? অথবা আপনার কোন জায়গায় যে একটা প্রবলেম আছে। এখন এটা হচ্ছে সিআরওর পার্ট। যে সিআরওর মাধ্যমে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি আপনার সেলস এর যে কনভার্সন রেট অপটিমাইজেশনটা করতে পারেন। যে একটা কাস্টমার আসলো আমার ওয়েবসাইটে বাট ভিজিট করলো বাট সে পারচেজ করছে না, কোন জায়গাটা আমার প্রবলেম আছে, বা অ্যাডস ক্যাম্পেইন দিচ্ছি বাট আমার সেলস কম হচ্ছে বা সেরকম সেলস আসতেছে না, মানুষ ভিজিট করছে বাট রিটার্ন চলে যাচ্ছে। এই যে
এই যে প্রবলেমগুলো এটাকে সিআরও বলে, সিআরও অপটিমাইজেশন, কনভার্সন রেট অপটিমাইজেশন, যে কাজগুলো করে যে সেলস কিভাবে অপটিমাইজ করা যায়, ল্যান্ডিং পেজ অপটিমাইজ করে কিভাবে কাস্টমার ইউজার ফ্রেন্ডলি করা যায় এবং কাস্টমার যেন কনফিডেন্ট পায় আমার প্রোডাক্টটা পারচেজ করতে এবং সে যেন আসলে গুড ফিল করে যেন আমার ওয়েবসাইটে ভিজিট করে। এরপর হচ্ছে 4 নম্বরে আপনার এআই অ্যাসিস্টেড ইউটিউব মার্কেটিং। সো এইখানে ইউর স্ট্রেংথ এরিয়া, দ্যাটস মিন আপনার একটা শক্ত একটা এরিয়া আছে আপনার গ্রো আপ করার। সো এইখানে 4টা বিষয় সবচেয়ে বেশি আপনাকে ফোকাস করতে হবে। যে 4টা বিষয় হচ্ছে ইউটিউব এসইও, ইউটিউব অ্যাডস, থাম্বনেল অপটিমাইজেশন, এআই স্ক্রিপ্ট রাইটিং। সো আপনি যদি ইউটিউব এসইও, ইউটিউব অ্যাডস, দেন থাম্বনেল অপটিমাইজেশন এন্ড এআই স্ক্রিপ্ট রাইটিং কাজ করেন, তাহলে আপনার এই জায়গাটা শক্ত এরিয়া আছে একটু সাস্টেইনেবল আর্নিং এর জন্য। সো এখানে আপনি এআই অ্যাসোসিয়েট ইউটিউব মার্কেটিং এ আপনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে হেল্প করে এখানে আপনি একটা আপনার আর্নিং সোর্স মেক করতে পারবেন, বের করতে পারবেন। সো এখানে একটা শক্ত একটা এরিয়া রয়েছে আর্নিং করার জন্য। সো এখনো কিন্তু এই জায়গাটা এখনো কিন্তু ফিল্ড কিন্তু তাদের কম্পিটিশন হয়নি, বাট কম্পিটিশন কাদের জন্য? যারা অথেন্টিক সার্ভিস প্রোভাইড করছে না তাদের জন্য। আপনাকে অথেন্টিক সার্ভিস প্রোভাইড করতে হবে এন্ড আপনাকে পারফেক্ট অ্যালগরিদম বুঝে কাজ করতে হবে। হাউ ভিডিও অ্যালগরিদম ডাজ ওয়ার্ক ইউটিউব বেসিক্যালি। সো এরপর হচ্ছে আপনার যে আমরা এখানে যেটা করব, এরপর হচ্ছে যে বেসিক্যালি যে মার্কেটিং অটোমেশন এন্ড সিআরএম সেটআপ। সো মার্কেটিং অটোমেশন এন্ড সিআরএম সেটআপটা বলতে কি এখানে আসে? সো আমরা যদি দেখি এখানে ইমেল অটোমেশন আছে, ফানেল বিল্ডিং আছে এন্ড লিড স্কোরিং ইউজিং এআই। সো লিডের স্কোরিং যে আপনার আছে সেটা ইউজিং এআই এর মাধ্যমে আপনাকে করতে হবে। সো মার্কেটিং অটোমেশনটা এন্ড সিআরএম সেটআপটা যদি আপনি পারেন, এখানে একটা গুড একটা পয়েন্ট আছে আপনার ক্যারিয়ারটাকে ডিজিটাল মার্কেটিং এ এই ক্যাটাগরিটাকে বা এই সাব ক্যাটাগরিকে ধরে একটা ভালো একটা আর্নিং করা প্রয়োজন। 2026 সালে যদি আপনি আপনার স্কিলটাকে সেল করে আপনি আর্নিং করতে চান, দ্যাটস মিন ইউ হ্যাভ টু ফোকাস অন দোজ টাইপস অফ স্কিলস। সো এরপর আছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই টুলস। তো কন্টেন্ট ক্রিয়েশনটা তো আমরা সবাই জানি এটা রিলেটেড টু আপনার ইউটিউব মার্কেটিং এর সাথে। এখন কন্টেন্ট ক্রিয়েশন উইথ এআই টুলস এর এখানে আছে এআই কপি রাইটিং, সেলস কপি, ইমেল, এই ধরনের বিষয়বস্তুগুলা, এআই ভিডিও এডিটিং এবং এআই ব্লগ ক্রিয়েশন, মানে কন্টেন্ট লেখালেখি বা ভিডিও মানে প্রেজেন্টেশন রিলেটেড যেই সকল মানে জিনিসগুলো আছে এই এই সকল বিষয়গুলোকে বলা হচ্ছে মেনলি কন্টেন্ট। এই কন্টেন্ট গুলাকে যদি আপনি মূলত ভালো জানেন এবং আয়ত্ত করতে চান আরো বেসিক্যালি অথবা এই কন্টেন্টের উপরে যদি আপনি কাজ করে থাকেন, আপনাকে ফোকাস করতে হবে 2026 সালকে টার্গেট রেখে এআই কপিরাইটিং, দেন এই ভিডিও এডিটিং, এই ব্লগ ক্রিয়েশন। দ্যাটস মিন আপনাকে এই জিনিসগুলোতে হাইলি হ্যাভিলি ফোকাস করতে হবে। তার মানে বুঝতে পারলাম এখন আমরা যে 2026 সালে আমরা কোন স্কিলগুলা মেনলি ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি থেকে থাকেন অথবা শিখতে চান, তাহলে আপনাকে ফোকাস করতে হবে এই জিনিসগুলোতে, অথবা এই জিনিসগুলো যদি আপনি জানেন তাহলে আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে যে আপনার কি ডিজিটাল মার্কেটিং এ কি টিকে থাকা। এরপর হচ্ছে আমি আপনাকে বলবো যে কোন বিষয়গুলোকে আপনি টার্গেট করলে এরপর আপনি বেসিক এন্ট্রি করতে পারবেন। যদি আপনি একজন নতুন হন, একদম বিগিনার হন, অথবা আপনি স্টার্টিং করতে যাচ্ছেন, তাহলে আপনার বেসিক এন্ট্রি লেভেল স্কিল, জিরো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড। এখানে আপনি যদি বেসিক এন্ট্রি করতে চান ফ্রিল্যান্স সেক্টর অথবা আপনি এখানে শিখতে চাচ্ছেন, তাহলে আপনার প্রয়োজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লাস এই টুলসটা জানা। এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর এই টুলসটা যদি জানেন তাহলে আপনি ফ্রিল্যান্সিং এ এন্ট্রি করতে পারেন। এরপর হচ্ছে ইউটিউব এসইও প্লাস শর্ট কন্টেন্ট, এইটা যদি আপনি শিখে আসতে পারেন তাহলে আপনি ফ্রিল্যান্স সেক্টরে 2026 সালে এন্ট্রি করতে পারবেন। এরপর হচ্ছে এআই কন্টেন্ট ক্রিয়েশন, যদি এই কন্টেন্ট ক্রিয়েশন আপনি শিখে ফ্রিল্যান্সিং এন্ট্রি করেন, এটা আপনার জন্য পারফেক্ট। এরপর হচ্ছে বেসিক অ্যাড সেটআপ এন্ড রিটার্গেটিং, এইটার একটা পারফেক্ট স্কোপ আছে 2026 সালে যদি আপনি ফ্রিল্যান্সিং এ এন্ট্রি করতে চান। এরপর হচ্ছে বেস্ট ইনকাম গ্রোথ স্কিলস, মানে এই যে সবকিছুর বিষয়বস্তুগুলো থেকে বেস্ট ইনকাম গ্রোথ কোনটা স্কিল হতে পারে, সেখানে 3টা জিনিস অ্যাড করে রেখেছি। সেই 3টা জিনিসের ভিতর হচ্ছে গুগল অ্যাডস, পারফরমেন্স মার্কেটিং এন্ড অটোমেশন ফাইন্যান্স। সো গুগল অ্যাডস এর ভিতর ভালো আপনার একটা অপরচুনিটি আছে, পারফরমেন্স মার্কেটিং এর ভালো একটা অপরচুনিটি আছে, এন্ড অটোমেশন ফাইন্যান্স এর উপর আপনার আর্নিং এর অপরচুনিটি। বাট অনেকেই ভাবতে পারেন যে ফেসবুকে কি তাহলে আর্নিং হবে না, মানে অ্যাডস এর মাধ্যমে? স্যার হ্যাঁ হবে, যদি আপনি ফেসবুক অ্যাডসটাকে ফোকাস করেন তাহলে আপনাকে অবশ্যই কিন্তু এই যে মার্কেটিং আপনার কি পারফরমেন্স মার্কেটিং এ আইডিয়া থাকতে হবে। পারফরমেন্স মার্কেটিং এর ভিতর আপনাকে আইডিয়া রেখে দেন ফেসবুক অ্যাডসটাকে বিষয় মানে বস্তুগুলো উপলব্ধি করে এগিয়ে যেতে হবে। সো এই যে এরপর ফেসবুক অ্যাডস এন্ড গুগল অ্যাডভার্টাইজমেন্ট, এই জিনিসগুলো সবচেয়ে বেশি ফোকাস করে 2026 সালে হাই ডিমান্ড ফ্রিল্যান্স স্কিল থাকবে ডিজিটাল মার্কেটিং কে ফোকাস করে। যদি আপনি ডিজিটাল মার্কেটিং এর ভিতর টিকে থাকতে চান অথবা ডিজিটাল মার্কেটিং আসতে চান, দ্যাটস মিন ইউ হ্যাভ টু ফোকাস অন দিস স্কিলস, দেন ইউ ক্যান গ্রো। এন্ড অলসো আপনি একদমই নতুন হন, বিগিনার হন, তাহলে আপনাকে এগুলো দিয়ে আপনি এগুলো শিখে
আপনি এন্ট্রি করতে পারেন। আর যদি বলেন যে বেস্ট ইনকাম গ্রোথ স্কিলস কোনগুলো হতে পারে, তাহলে আমি বলতেছি গুগল অ্যাডস, এখানে ইনক্লুড করতে পারেন ফেসবুক অ্যাডস অ্যান্ড পারফরমেন্স মার্কেটিং, অটোমেশন অ্যান্ড ফানেলস। তাহলে এই বিষয়গুলো যদি আপনি শিখতে পারেন অ্যান্ড যদি আপনার অলরেডি এক্সিস্ট স্কিল থাকে এবং এগুলোর উপর যদি ফোকাস করেন, দেখেন 2026 সালে আপনি আপনার ফ্রিল্যান্স ক্যারিয়ারটাকে একদমই কি করতে পারবেন, সিকিউর রাখতে পারবেন। সো এই জিনিসটা টোটালি আমার ব্যক্তিগত কোনো মত না, এগুলো জাস্ট রিসার্চ করে আপনাদের জন্য বের করে নিয়ে এসেছি অ্যান্ড পারপাস। এখন এক একজনের মত এক এক রকম হতেও পারে, বাট ফ্রম মাই পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড রিসার্চ, দিস স্কিলস ইজ মোস্ট হাই ডিমান্ড স্কিলস ইন ফিউচার 2026 সালে। সো এইগুলোকে যদি আপনি ফোকাস করে সাব ক্যাটাগরি ভাবে শিখে ফেলেন, ইনশাআল্লাহ আপনি 2026 সালে টিকে থাকতে পারবেন। সো যদি আপনার ভিডিওটা একটু ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ফলো মাই ফেসবুক পেজ। অ্যান্ড আপনারা সবাই জানেন আমি বিগত অনেকদিন যাবত ডিজিটাল মার্কেটিং মেন্টরশিপ দিয়ে আসছি এবং নিজেও পার্সোনাল ডিজিটাল মার্কেটিং এ কাজ করছি, ফ্রিল্যান্সিং এ। সো আপনারা যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে আমাদের একটি আপকামিং ব্যাচ আসতে চলেছে 2026 সালের আগেই। সো সেটা একটা লাস্ট ব্যাচ হতে চলেছে 2025 সালের আমাদের এন্ড থেকে। সো এই ব্যাচটাতে আমরা মোস্টলি ইফোর্ট দিব আপনার এই 2026 সালের হাই ডিমান্ড স্কিলগুলো ফোকাস রেখে, মোস্টলি আপনার অ্যাডভার্টাইজমেন্ট যে সার্ভিসগুলো আছে এবং পারফরমেন্স মার্কেটিং অ্যান্ড ইউটিউব মার্কেটিং, এই বিষয়বস্তুগুলো এবং এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলোকে ফোকাস করে যদি আপনার ইচ্ছা থাকে ফ্রিল্যান্সিং শিখবেন অথবা আপনি বিগিনার নতুন শুরু করবেন, তাহলে আপনি জয়েন করতে পারেন আমাদের আপকামিং নেক্সট ব্যাচ 13 নম্বর লাইভ ব্যাচে। ইনশাআল্লাহ আমরা এটাতে ইনক্লুড করব মোস্ট অফ দ্য হাই ডিমান্ডিং ডিজিটাল মার্কেটিং স্কিলগুলো। সো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। যদি আরো অন্য কোনো কিছু বিষয় আপনাদের জানা থাকে, তাহলে কমেন্ট করতে পারেন কোন বিষয়ে আপনাদের জানতে আগ্রহী, আমি সেই বিষয়ের উপর কোনো একটা ভিডিও মেক করার ট্রাই করব, যে নেক্সট ইন ফিউচার কোন বিষয়গুলো আপনাদের জানতে আগ্রহী সেটার উপর আমি ফোকাস করবো ইনশাআল্লাহ।